আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে কলার থোর বা ভাদাল রান্না কিভাবে করতে হয় তা। আমি অনেক দিন পরে বাড়িতে এসেছি। আমার এই কলার ভাদাল রান্না খেতে খুব ইচ্ছে করছে, তাই আমি চলে যাচ্ছি আমাদের বাগানে, কলার বাগানে। যেতে যেতে এই যে রাস্তার মাঝখানে আম গাছ, আম ধরে আছে, চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। আমরা এভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি আমাদের বাগানের দিকে। এই যে পাট ক্ষেত, এই পাট শাক আমরা খাই। চারিদিকে পাট ক্ষেত, দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক দিন পরে এই বাগানে আসলাম, মনটা খুব খুশিতে ভরে উঠছে। ওয়াও, ছোট্ট একটি পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে। বেগুন গাছ, বেগুন গাছ আর একটু বড় হলেই বেগুন ধরবে। চলো চলো, কলার বাগানে যেতে হবে, একটু জোরে হাঁটো বাবু। ও আমার ভাইয়ের মেয়ে, ও আমাদের সঙ্গে যাচ্ছে। রোজা, একটু তাকাও, তাকাও একটু বাবু। আমরা এখন খুব বড় কিছু মধ্যে দিয়ে আসছি। আমরা কলার খেতে পৌঁছে গেছি প্রায়। এই যে কলার গাছ, কিন্তু যেই কলার গাছে কলা ধরেছে সেই গাছটাই খাওয়ার জন্য উপযোগী। এগুলিতে কলার থোর হয় নাই এখনো, তার জন্য আমরা বড় গাছটাকেই কাটবো। এটাতে ছোট্ট কলা ধরেছে, মাত্র হচ্ছে। এটা কাঁচা কলা, এটা তরকারি রান্না করে খায়। এই গাছেরও ভাদাল খাওয়া যায়। এটাকে অনেকে বলে থাকে ভাদাল, আবার কেউ কেউ বলে কলার থোর। আমাদের দেশে বলে ভাদাল। কলার বাগানের মধ্যেই লাল শাক লাগানো হয়েছে। এই কলার গাছে মাত্র মুচি ধরেছে। এখন আমরা এই গাছটাকে বেছে নিলাম কলার ভাদাল বের করার জন্য। কলাটাকে খুব সাবধানে নামিয়ে নিচ্ছি। কি সুন্দর সবুজ কলাগুলো, দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু আসলে পাকলেই খেতে হবে আমাদের। আমি একদিন আপনাদের কলা পাকানোর প্রসেসটা দেখিয়ে দিব। এখন এই কলা গাছটার বাকি অংশটা কেটে নিব। কলা গাছটাকে এখন ছুলতে হবে খুব ভালো করে। ও মাই গড, কলা গাছটার ভিতরে দেখা যাচ্ছে নষ্ট। আচ্ছা, আপনারা চিন্তিত হবেন না, কারণ আমরা আরেকটু ভিতরে যেয়ে দেখব। যদি কলার থোরটা নষ্ট হয় তাহলে নিব না, অন্য একটি গাছ কাটবো। দেখা যাক কি আছে আমাদের ভাগ্যে। যেটা আমরা ভিতরের অংশ খাবো সেটা যদি পোকা হয় আমরা এটাকে আর নিব না। না, ভালো আছে, এটাই আমরা নিয়ে যাব। চলো রোজা, চলো আমরা এখন বাড়ির দিকে যাই। ও মাই গড, একটু হয়নি। আমরা এখন
কলা গাছটাকে ছুলে কলার থোর বের করে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। খুবই ভালো লাগছে অনেক দিন পরে এই মাঠে এসে। গাছে গাছে কাঁঠাল ধরে আছে, এখন আম কাঁঠালের মৌসুম। এটা বাজারে কিনতেও পাওয়া যায়। এটাকে মাঝখান দিয়ে কাটলাম। এখন আমরা আরেকটু ছুলে নিব ভালো করে। হাতটা সামনে আগালে মুখের একটু কেটে ফেলবে, আসতে রাখ। এখন আরেকটু গায়ের সঙ্গে থেকে ঠিক এইভাবে ছিলতে হবে। এটার অনেক আঁশ তো, এর জন্য ছুলতে হবে। গোল গোল করে কেটে নিতে হবে, আর আঙ্গুল দিয়ে পেঁচিয়ে আঁশটাকে আঙ্গুলের সঙ্গে নিয়ে নিতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কেটে দেখাচ্ছি। ঠিক এইভাবে কেটে এইভাবে আঁশগুলো আঙ্গুলের সঙ্গে জড়িয়ে নেবেন। এখন এইগুলো একটা একটা করে গোছাতে হবে। গুছিয়ে নিলাম, কাটা সুবিধা হবে এর জন্য। কেউ এটার ভাজি খাইতে চাইলে অনেক চিকন করে কাটতে হবে, আর আমি এখানে ঘন্ট করব, এর জন্য একটু মোটা করে কেটে নিচ্ছি। সবগুলো এভাবে কেটে নিলাম। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিলাম। এখন লবণ মেখে রাখতে হবে যাতে কলার ভাদাল থেকে পানিগুলো ছেড়ে দেয়। এইভাবে মাখতে হবে। মেখে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখানে 2টা রসুন কুচি, 2টা পেঁয়াজ কুচি, আর 15 থেকে 20টা মরিচ। আমি এখানে মসুরের ডাল 1 কাপ আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। ডালটা ফুটে উঠলেই মরিচ দিয়ে দিব। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার 5 মিনিট পরে আমরা অপেক্ষা করব আর একটু ভালোভাবে বলক ওঠার জন্য। এখন আমরা কলার ভাদালগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 20 মিনিট পর। লবণ পরিমাণ মতো,
হলুদ 1 চা চামচ, হলুদ আর লবণ আগে দিতে হবে না, ঠিক আমি যখন দিচ্ছি তখন দিবেন আপনারা। যদি আগে দেন তাহলে কলার ভাদালটা সিদ্ধ হবে না। এর জন্য সিদ্ধ করার পরে লবণ আর হলুদটা দিতে হবে। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিচ্ছি। এখন পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে অরং বলে আমাদের দেশে, ডাল ঘুটনি যেটা আপনারা বলেন। এটা দিয়ে ঘুটে নিতে হবে। ঘুটে নিলাম। পানিটা শুকালে আমরা চুলা থেকে নামিয়ে তেল দিব। শুকিয়ে এসেছে। এখন আমরা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমরা রসুন কুচি দিলাম 2টা। পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে আসলে কাঁচা জিরা দিয়ে দিলাম। আস্ত কাঁচা জিরা দিলে তরকারিটা মজা হবে অনেক। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি কলার ঠোঁটটা দিয়ে দিলাম। এইভাবে নাড়তে হবে। যখন পানি শুকিয়ে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। এখন চুলা থেকে নামিয়ে নিলাম। পানি সব শুকিয়ে এসেছে। রান্না হয়ে গেল আমার মজাদার কলার ভাদাল রান্না। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় রান্না করতে পারেন। সবাই খেতে খুবই পছন্দ করবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।